বাংলাদেশের দিকে ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টির কালো মেঘ, যা আগামী 5 দিন দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ প্রভাব ফেলতে চলেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের ভাষায় এটি কোনো সাধারণ বা স্বাভাবিক বৃষ্টিপাত নয়, বরং টানা কয়েকদিনের ব্যাপক বৃষ্টিপাতের এক অস্বাভাবিক ধারা, যার নাম বৃষ্টিবলয় বা রেইনবেল্ট। আর এই ভারী বৃষ্টিপাতে তলিয়ে যেতে পারে দেশের অন্তত 10টি জেলা। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, আগামী 21 থেকে 25 অগস্ট পর্যন্ত খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে সর্বাধিক সক্রিয় থাকবে এই রেইনবেল্ট। এ সময় কোথাও কোথাও 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। ফলে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে উপকূলীয় ও নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে দেশের উত্তর, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের 10 জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে তলিয়ে যেতে পারে। চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও রাঙ্গামাটির পাহাড়ি এলাকায় দেখা দিতে পারে ভয়াবহ ভূমিধসের আশঙ্কা। বিশ্লেষকরা বলছেন, যদিও এই রেইনবেল্ট কোনো ঘূর্ণিঝড় তৈরি করছে না, তবে এর ধারাবাহিক বৃষ্টিপাত দেশের দক্ষিণাঞ্চলে এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ ডেকে আনতে পারে। কৃষিক্ষেত্রে পানির প্রাচুর্যতা স্বস্তি এনে দিলেও ঘরবাড়ি, সড়কপথ ও জীবন জীবিকার উপর এ অতিবৃষ্টি মারাত্মক প্রভাব ফেলবে। আগামী 21 থেকে 25 অগস্ট পর্যন্ত ধাপে ধাপে দেশের প্রায় সর্বত্রই এমন বৃষ্টি নামতে পারে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে এটি ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এদিকে উত্তর বঙ্গোপসাগরে দমকা হওয়ার সম্ভাবনা থাকায় উপকূলীয় এলাকাগুলোতে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সর্বত্রই আকাশ মেঘলা থাকলেও রাজশাহী ও রংপুর বিভাগে তুলনামূলক কিছুটা কম প্রভাবিত হবে। শুক্রবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।